শিলিগুড়ি মরিয়ম ম্যারেজ হলে বৃদ্ধি ট্রাস্ট দ্বারা একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। বিজেপির সংখ্যালঘু জেলা সাধারণ সম্পাদক জিশান কুরেশির সহযোগিতায়, যেখানে কুলটি থানা আইসি সমাজকর্মী পিন্টু সাব, মন্ডল 2 নম্বর সভাপতি মনমোহন রায়, মন্ডল 2 নম্বর সাধারণ সম্পাদক আদিত্য শর্মা, জেলা সংখ্যালঘু ফ্রন্টের সভাপতি নাজনীন, সাধারণ সম্পাদক যাদব সংগঠনের প্রতিষ্ঠাতা পিউ মুখার্জি, নওশাদ আলম, বম্বু মুখার্জি, সাজ্জাদ আনসারি, অর্ণব যাদব, চন্দন গড়াই। রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আসানসোলকে সুন্দর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মনে হচ্ছে তিনি তার কথাকে বাস্তবে রূপ দিতে যথেষ্ট সময় ও শ্রম দিচ্ছেন। আজও মন্ত্রী অগ্নিমিত্রা পাল আসানসোল বাজার পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। আসানসোলের যানজট কিভাবে কমানো যায় এবং হকারদের কিভাবে অন্যত্র সরানো যায় যাতে তাদের ব্যবসায় কোনো ক্ষতি না হয়, তা নিয়ে আলোচনা করেন তিনি কর্মকর্তাদের বাস ও অটো স্টপ থেকে যাত্রী তোলার জন্য কঠোর নির্দেশও দেন। তিনি কিছু বাস ও অটো চালককে রাস্তার যে কোনো জায়গা থেকে যাত্রী না তোলারও নির্দেশ দেন। কংগ্রেস নেতা শাহ আলম বলেছেন যে মন্ত্রী অগ্নিমিত্রা পাল যদি হকারদের অন্যত্র সরিয়ে এবং আসানসোলকে সুন্দর করে তোলার মাধ্যমে তারা বলা কাজগুলো বাস্তবায়ন করেন, তবে বিরোধী দল হওয়া সত্ত্বেও কংগ্রেস সহযোগিতা করবে। সরকার যখন সঠিক কিছু করে তখন তাকে সমর্থন করা বিরোধী দলের কর্তব্য, তাই তারা পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আমরা লাস্ট 1 মাস ধরেই একটা ফ্লাইওভার কালীপাহাড়ি থেকে রিভার সাইড দামোদরের সাথে ব্রিজ কানেক্টিং বাঁকুড়া আর আসানসোল, দামোদরকে ডেভেলপ করা, সেটা একটা রিভার ফ্রন্ট। আর এই হকারদের যারা অনেক দিনের পুরনো, নতুন কিন্তু নয়, যারা পুরনো, তাদেরকে কোথাও যদি রিলোকেট করা যায় একটা নতুন টাউনশিপ বানিয়ে, সেটা আমরা ভাবছিলাম। এবং আজকে আমরা গেছিলাম একটা 3টে জায়গা আমরা আইডেন্টিফাই করেছি যেখানে আমরা যারা পুরনো হকার, অনেক দিনের 20 বছর 30 বছর 50 বছর ধরে আছে, তাদেরকে আমরা ডিপিআর বানিয়ে ওখানে রিলোকেট করার কথা ভাবছি। মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি, কারণ পুরো শহরটাকে সুন্দর বানাবো। প্রত্যেকটা রাস্তায় ফুটপাথ হবে, কোনো রাস্তা এমন হবে না। হাটান রোডেও চেষ্টা করবো ফুটপাথ করার। হাটান রোডে যে আমাদের যে বাজার থেকে যেটা যাচ্ছে হাসপাতালের দিকে, যে এনক্রোচমেন্ট হাঁটানো হলো, সেই দুপাশেও ইমিডিয়েটলি ফুটপাথ বানানোর আমি সাজেশন দিয়েছি কর্পোরেশনকে। ডিপিআর বানিয়ে আমাকে দিচ্ছে, ওটা তো ইমিডিয়েটলি শুরু হবে। মানুষ রাস্তা দিয়ে হাঁটবেন না, ফুটপাথ দিয়ে হাঁটবেন। অ্যাক্সিডেন্ট হোক আমি চাই না, সবার জন্য চিন্তা হবে, রাস্তাঘাট পরিষ্কার হবে, এই জন্যই আছে। মন্দিরটা এখনো ভিজিবল নয়, দুপাশে এখনো দোকান বসে আছে, এখনো দেখা যাচ্ছে তার পিছনে জায়গাটা অনেকে দোকান। যেখানে যেখানে বাজারের সামনে, আগেও বলেছিলাম, বাজারটার যে বিল্ডিং, যেগুলো আমাদের পার্মানেন্ট মানে পার্মানেন্ট শপ, তার সামনে যে লাইন অফ হকার, ফার্স্ট লাইন অফ হকার, বা এই গলিতে যে হকার, যেটা বললেন দুর্গা মন্দিরের সামনে বসেছে, সেই হকারদের আমরা ছট পুজো অবধি টাইম দিচ্ছি, নোটিশ দিচ্ছি। ছট পুজোর মধ্যে তারা সরিয়ে দেবে অনেকটা টাইম। আর যারা রাস্তার পাশেই যারা হকার রয়েছে, মানে আমাদের যে ব্ল্যাক রোডের ডান পাশে আর বাঁ পাশে, রাস্তার পাশেই যারা বসে রয়েছেন, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। ট্রান্সফরমারের নিচে গ্যাস জ্বালিয়ে রান্না হচ্ছে, চা বানানো হচ্ছে, কচুরি বানানো হচ্ছে, এগুলো আমরা অ্যালাউ করবো। এইটা 15 দিনের নোটিশ দেওয়া হবে না, আগে নোটিশের বিষয় না, নোটিশ দেওয়া হচ্ছে 15 দিনের নোটিশ। যারা রাস্তার পাশে রয়েছে সবার জন্য তো রিলোকেট করা যাবে না, যারা পুরনো, আবার বলবো, সেই বাজার কমিটি থেকেই আমি চেয়েছি নাম, আমরা দেখে আমরা সেটা জায়গাগুলো চিহ্নিতকরণ করেছেন 3টে জায়গা বাজারের দিকে, বাজারের জায়গাতেই সব। দেখেন, আপনারা জানেন কি ফুটপাথ সমস্ত যারা বাইরে যারা ভিতরে সমস্ত জায়গাকে সরকারি উদ্যোগ নিয়েছে কি খালি করব। তো আমরা বিরোধী রাজনীতি করি, তো পরশুদিন হঠাৎ বিডট নোটিশ যেভাবে ভাঙচুর হলো, তো সেই নিয়ে আমরা এখানে বিরোধ করলাম। বিরোধ করার পর কালকে মন্ত্রীর সঙ্গে আমাদের একটা মিটিং হলো, প্রায় 1.5 ঘন্টা থেকে বেশি আমরা ডিসকাশন হয়েছে। আমরা দেখলাম আমরা বিরোধী মানে এই নাই কি আমরা সব জায়গায় বিরোধ করব,
কিন্তু যখন দেখলাম মন্ত্রী সাহেব আমাদের সঙ্গে ভালো করে আলোচনা করলেন, কমিশনার সাহেব ছিলেন, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ম্যাডাম ছিলেন, তো আসানসোলকে সাজাবার, আসানসোলের মধ্যে গোটা রাস্তা ধারে মানুষ চলতে পারবে, একটা ফুটপাথ তৈরি হবে, হাঁটা মানুষ চলতে পারবে, হটন রোড হোক, জিটি রোড হোক, উষাগ্রাম থেকে গির্জামোড় এখন, তো সেই নিয়ে যে রোড ধারা দোকানগুলোকে ফুটগুলোকে সরাতে হবে। আর মেন ফুট যেটা দুর্গা পূজার পর কালী পুজো, কালী পুজো পর ছট পুজো, ছট পূজার পর মেন ফুটটাকে ভাঙা হবে। তাদের জন্য আজকে জায়গা ভিজিট করতে এসেছিলেন, জায়গা দেখতে এসেছিলেন। তো যে জায়গাটা দেখা হলো, পুরনো যে হকার্স মার্কেট ছিল ওখান থেকে স্টার্ট হয়ে এই বাস স্ট্যান্ড বাউন্ডারি ওয়াল অবধি ওপেন সাইড মার্কেট কমপ্লেক্স হবে হকারদের জন্য। যারা পুরনো হকার নিশ্চয় তারা মন্ত্রী আশ্বাসন দিয়েছেন যে তারা পাবে, এবং তার সাথে সাথে হাই ড্রেন অবস্থা খারাপ সেই সব উনি দেখলেন, ওই সবকে কিছুটা কাজ হবে। তারপর অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ডের জায়গা নেই, তো আজকে যেটা উনি বলে গেলেন কি যে অটো স্ট্যান্ডটা যেটা রেলপার যাবার বা উষাগ্রাম যাবার সমস্ত কিন্তু যে পার্কিং নম্বর 13 যে পুরনো রেলপারে যে অটো স্ট্যান্ড আছে ওটাকে টোটালি অটো স্ট্যান্ড করা হবে। টোটোর জন্য ট্রাফিক পুলিশকে বলেছেন ওইটা দেখে জায়গাটা কোথায় ওদের ব্যবস্থা হবে। দুটো করে টোটো, দুটো করে অটো রোড ধারায় আসবে, প্যাসেঞ্জার নেবে চলে যাবে, এটা মন্ত্রী বলে গেলেন। এবং আসানসোলের বুধা মাঠ, বুধা ফুটবল মাঠ, যে মাঠটা আমরা বারবার কমপ্লেন করেছিলাম, মন্ত্রী সাহেবকে একটা সাধারণ মানুষ আজকে বললেন কি এই মাঠের অবস্থা ম্যাডাম একটু দেখে নিন। উনি গেলেন, যে ভিজিট করলেন, ছবি তুলেছেন, উনি বললেন ডিআরএমকে বলে, ডিআরএম সাহেবকে বলে এই বুধা মাঠটাকে ফ্রেশ করে দিতে হবে। যে বুধা ফুটবল মাঠ ছিল আগে, যে বাচ্চারা এখানে খেলতো, আমরাও খেলেছি এখানে ছোটোবেলা, কিন্তু আজকে মাঠের অবস্থা খুবই খারাপ, সেটাও আশ্বাসন দিয়েছেন কি আমি ওটাও নিয়ে দেখি। তো যদি আসানসোলকে সাজাবেন, যদি আসানসোলকে উন্নয়ন হয়, আমরা বিরোধী কংগ্রেসের পক্ষ থেকে আমরা হাতে হাত মিলিয়ে আসানসোলে উন্নতির জন্য আমরা একসাথে দাঁড়িয়ে থাকব। এ না কি আজকে হকারকে তুলে দিয়ে হকারদের ব্যবস্থা যদি না হয় তাহলে নিশ্চয়ই আমরা বিরোধ করবই। তো এর পরবর্তীকালে যদি হকারদের যেটা দাবি আছে যে এত মাল নষ্ট হয়েছে, সেই পরিবর্তিতে কোনো কিছু আশ্বাসন দিচ্ছে? নিশ্চয়ই, কালকে একটা লিস্ট করার কথা ছিল, তার মধ্যে দেখা গেল কি 88 লোকের মাল এবং দোকানের জিনিসপত্র ওদের নোকসান হয়েছে। তো যেটা হয়েছে তা ম্যাডাম বলেছেন, মন্ত্রী সাহেবা বলেছেন, ওইটা লিস্টের মাধ্যমে আমরা দেখে নেব, তারপর ওদের যেটাও একটা ভুল হয়েছে, যারা ভুল করে ফেলেছিল, মানে মন্ত্রী বলে গেছিলেন সাপ, আপনাদের মাধ্যমে আমরা দেখেছিলাম টিভিতে কি রোড ধারা তাকে তুলতে হবে, কিন্তু জানি না তিনটে কোন কে ছিল, 3 জন যে সরকারি দপ্তর থেকে ভুল করে ফেলেছে তাদেরকে কালকে নাকি শোকজ করা হয়েছে। এবার ওনাদের অফিসের ব্যাপার, ওর মধ্যে আমরা নেই, কিন্তু যাদের ক্ষতি হয়েছে ক্ষতিটা ওনারা বলেছেন কি আমরা ওটা দেখব। আপনার নাম? শাহ আলম খান।